আচ্ছা, আপনাদের সাথে কি এই জিনিসটা হয়েছে? ছোটবেলায় যখন চিপস খেতাম এত বেশি মজা লাগতো। যখন চিপসটা শেষ হয়ে যেত অনেক কষ্ট লাগতো যে আহারে আরেকটা খেতে ইচ্ছা করে। যেহেতু ছোট ছিলাম লিমিটেশন ছিল যে এতটুকুই খেতে পারবা। এখন যখন বড় হয়েছি এখন নিজেরই সামর্থ্য আছে ১০টা প্যাকেট চিপস কিনে খাওয়ার। কিন্তু এখন আর সেই স্বাদটা লাগে না ছোটবেলার মতো যেরকম অমৃত লাগতো চিপসের প্যাকেট। হঠাৎ এই কথা কেন বলছি? এখনও আমার কাছে চিপস অনেক বেশি মজা লাগে, কিন্তু কখন জানেন? যখন আম্মু একটা চিপসের প্যাকেট নিয়ে বসে। আম্মু যখন একটা চিপসের প্যাকেট খুলে বসে তখন মনে হয় তার প্যাকেটের চিপসটাই খুব মজা। এই ভয়েসটা আমি রাতের ১:৩০টার দিকে দিচ্ছি। আমার টেবিলের সামনে একটা চিপস পড়ে আছে কিন্তু খাওয়ার কোনো রুচিই নেই। তো হঠাৎ মনে আসলো যখন এই প্যাকেটটা আম্মু সকালে খুলে খেতে বসবে তখন তার থেকে খাওয়ার যে শান্তি আর মজা আর সেই চিপসের স্বাদও হয়ে যায় দ্বিগুণ, যেটা আমার এখন লাগবে না, না? শেয়ারিং ইজ কেয়ারিং, এই কথাটা আমরা ছোট থেকেই শুনে এসেছি এবং ছোটদেরকেও শিখাই বাচ্চাদেরকে। বাচ্চারা যখন খেলতে যায় একসাথে তখন বলি যে না, শেয়ার করো, শেয়ার ইজ কেয়ারিং। আসলে শেয়ার ইজ কেয়ারিং। যখন আপনি আপনার আপনজনদের সাথে কোনো কিছু শেয়ার করবেন, সেটা খাবার হোক, ভালোবাসা হোক বা যা কিছুই হোক, সেই জিনিসের আনন্দ হয়ে যায় দ্বিগুণ। একা খাওয়ার থেকে আসলে সবার সাথে শেয়ার করে খাওয়াটার মজাই অন্যরকম। তখন মনে হয় আল্লাহ যদি একা খেতাম খুব মজা লাগতো, কিন্তু আসলে না। যখন আপনি একা থাকবেন সেই খাবারটা অত একটা মনে টানবে না, কিন্তু সেই খাবারটা যদি আপনি আপনার ঘরের মা, বাবা, ভাই বোনদের সাথে খান সেই খাবারটা হবে সবচেয়ে বেস্ট।